নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, ছানা পটলের কালিয়া। এইভাবে ছানা পটলের কালিয়া করলে কিন্তু অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা, লুচি সবের সাথেই যেন এর স্বাদ অতুলনীয়। কিভাবে তৈরি করলাম আমি এই ছানা পটলের কালিয়া সেটা দেখে নেওয়া যাক। আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে, একেবারেই স্কিপ করা চলবে না। ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে আমি পটল নিয়েছি। প্রথমেই একটু পটলগুলো বড় সাইজ নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। আর নিয়েছি ছানা, এখানে কিন্তু ঘরের তৈরি করা ছানা নিয়েছি। এরপর পটলগুলোকে কিন্তু খোসা ছাড়িয়ে আমি ঠিক এইরকমভাবে পটলের মাথাগুলো দুদিকে এরকমভাবে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। তারপর ভালো করে পটলটার গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। এইরকমভাবে লবণ আর হলুদ মাখিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয়। এরপর আমি আগে থেকেই মিক্সার গ্রাইন্ডারে আদা আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। সেটাই একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইরকমভাবে মশলাটা মিশিয়ে নিলে কিন্তু খুব চটজলদি রান্নাটা হয়ে যায় এবং বাটা মশলার মতনই লাগে। তারপর আমি আবারও মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম টক দই এবং 7-8টার মতো কাজু বাদাম। তারপর আবারও একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এইভাবে পেস্টগুলো আগে থেকে তৈরি করে নিলে কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি হয়ে যায়। এরপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েলও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। অনেকেই হয়তো ভাবতে পারেন পটলের মধ্যে তো আগে থেকেই লবণ মাখানো, তবুও আমি লবণ দিলাম কেন তেলের মধ্যে। তেলের মধ্যে আগে কিন্তু লবণ দিলে একটুখানি তেলটা কম ছেটে, তার জন্য আমি লবণটা দিয়ে এরপরে পটলগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পটলগুলো ভাজিনি। পটল কিন্তু খুব বেশি ভাজলে একেবারে নরম হয়ে যাবে, সেটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও একটা ভালো লাগবে না। তারপরে হালকা লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিচ্ছি তেল ছেঁকে। ঠিক সেম প্রসেসেই সমস্ত পটলগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়নের জন্য। তারপর ফোড়নটাকে একটুখানি হালকা করে ভেজে নিয়েছি। ফোড়নের যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে তখনই দিয়ে দিলাম যে বাটির মধ্যে আমি মশলাটা গুলে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। এরপরে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো দেখুন বন্ধুরা, মশলার কিন্তু কাঁচা গন্ধ একদম চলে গেছে আর মশলাটার থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম টক দই আর কাজু বাদামের পেস্টটা। টক দই আর কাজু বাদামের পেস্টটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন আর অনবরত কিন্তু নাড়িয়ে যাবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাবার সম্ভাবনা আছে। তারপর একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এখানে সামান্য পরিমাণ লবণ। লবণটা একটু কম মনে হয়েছিল তাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা ছানাটা। আমি কিন্তু এখানে বাড়িতেই তৈরি করে রেখেছিলাম ছানাটা। চাইলে কিন্তু আপনারা এটা পনির দিয়েও করতে পারেন, যার যেরকম সুবিধা। তবে এইরকমভাবে ছানাটা দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে। পনির দিয়ে করলেও কিন্তু আপনারা সেম টেস্টই পাবেন। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, যেহেতু এর মধ্যে টক দই দেওয়া হয়েছে, তাই জন্য নুন আর ঝালটা ব্যালেন্সে থাকার জন্য কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে। আর যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু একটুখানি মিষ্টির ব্যবহার করলে বেশ ভালো হয়। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা পটলটা। ভেজে রাখা পটলটা দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর ভেজে রাখা পটলটা দিয়ে কিন্তু খুব বেশি এখানে ফোটাবেন না, নাহলে কিন্তু একদম পটলটা গলে যাবে। এরপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো আর ঘি। ব্যাস, আর কিন্তু কিচ্ছু দেওয়ার নেই। এরপর আবারও আমি 1 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব। আর 1 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু এটা একেবারে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই ছানা পটলের কালিয়াটা। বাড়িতে এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। অনেক সময় কি হয়, বাড়িতে যখন দুধ রাখা থাকে তখন কিন্তু ছানা কেটে যায়, অনেক দুধই কেটে যায়। তখন সেই কাটা দুধ দিয়ে কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি করে নিতে পারেন এইভাবে পটল দিয়ে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর বাড়িতে নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, অসম্ভব টেস্ট হয়। রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন,
শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।